ক্রুশের পাদদেশে একটি পরিবারের জন্ম। প্রিয় ভাই ও বোনেরা, আজকাল মানুষ সবকিছুরই ইন্স্যুরেন্স করে, স্বাস্থ্য, বাড়ি, গাড়ি, এমনকি মোবাইল ফোনেরও। আমরা সকলেই নিরাপত্তা চাই, কিন্তু ক্রুশের উপর যিশু যে সবচেয়ে বড় ঐশ্বরিক ইন্স্যুরেন্স দিয়েছিলেন তা সবচেয়ে অসাধারণ। তার শেষ মুহূর্তে যিশু নিশ্চিত করেছিলেন যে তার সন্তানেরা কখনো একা থাকবে না। তিনি আমাদের একজন মা দিয়েছেন, একটি গির্জা দিয়েছেন, একটি পরিবার দিয়েছেন। আজকের সুষমাচারে আমরা ক্রুশের পাদদেশে মরিয়ম, মগদলিন মরিয়ম এবং প্রিয় শিষ্য যোহনের সাথে দাঁড়িয়ে আছি। যন্ত্রণার মাঝে যিশু তার মায়ের দিকে তাকিয়ে বললেন, নারী, দেখো তোমার পুত্র। তারপর যোহনকে বললেন, দেখো তোমার মা। এই কথাগুলো শুধু একজন মৃত্যুপথযাত্রী পুত্রের মায়ের দেখাশোনার ব্যবস্থা নয়। যিশু এখানে অনেক বড় কিছু করছেন। ক্রুশের উপর তিনি একটি নতুন আধ্যাত্মিক পরিবার, গির্জা, সৃষ্টি করছেন। মরিয়ম গির্জার মা হয়ে উঠলেন এবং আমরা সকলে যিশু খ্রিস্টে ভাইবোন হয়ে গেলাম। সুষমাচার বলে যিশুর পাঁজর থেকে রক্ত ও জল বেরিয়েছিল। প্রাচীন গির্জার পিতারা এতে গির্জার জন্ম এবং বাপ্তিস্ম ও যিশুর দেহ ও রক্তের সংস্কারের রহস্য দেখেছিলেন। আমরা একে অপরের সাথে শুধু বন্ধুত্ব বা সংস্কৃতির কারণে নয়, বরং খ্রিস্টের জীবন দ্বারা যুক্ত। একটি সত্যিকারের পরিবারে কেউ একা কষ্ট করে না। তাই গির্জাকে বিশেষভাবে দুর্বল, একাকী, দরিদ্র, সন্দেহকারী এবং আহতদের যত্ন নিতে হয়। খ্রিস্টধর্ম একটি পবিত্র ক্রাউড ফান্ডিং, প্রার্থনা, ত্যাগ, দয়া ও ভালোবাসার মাধ্যমে জীবনযাত্রায় আমাদের একে অপরের প্রয়োজন। একবার এক যুবতী আমাকে বলেছিল, ফাদার, আমি যিশু ও যিশুর দেহ ও রক্তকে অনেক ভালোবাসি, কিন্তু মরিয়মের প্রতি ভক্তি আমার বোধগম্য হয় না। এতে কি আমি কম ভালো ক্যাথলিক হয়ে যাই? আমি তাকে স্নেহের সাথে বলেছিলাম, বিশ্বাস একটি যাত্রা। সবাইকে শুরুতেই মরিয়মকে বুঝতে হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যিশুর কাছাকাছি থাকা এবং গির্জার পরিবারে থেকে যাওয়া। সময়ের সাথে সাথে বোঝাপড়া গভীর হয়, ভালোবাসা ধীরে ধীরে বেড়ে ওঠে। কেউ কেউ কিছু শিক্ষায় অসুবিধা হলে গির্জা ছেড়ে চলে যায়। তারা একা বিশ্বাসের যাত্রা করার চেষ্টা করে। কিন্তু যিশু কখনো আমাদের একা থাকতে চাননি। খ্রিস্টীয় জীবন একে অপরকে সাহায্য করে চলার যাত্রা। মরিয়ম কোনো কঠোর মা নন। তিনি ধৈর্যশীল ও কোমল। তিনি জোর করে ভক্তি চান না। তিনি ক্রুশের কাছে, গির্জার সাথে দাঁড়িয়ে থাকেন এবং সন্তানেরা যখন প্রস্তুত হয়, তখন তাদেরকে ভালোবাসার সাথে যিশুর কাছে নিয়ে যান। তাই আজকের এই উৎসব এত সুন্দর। এটি আমাদের মনে করিয়ে দেয় যে গির্জা একটি ঘরের মতো হওয়া উচিত, যেখানে মানুষ বেড়ে উঠতে পারে, সংগ্রাম করতে পারে, সুস্থ হতে পারে এবং নিজের বলে মনে করতে পারে। তাই আজ যিশুর কথাগুলো আবার শুনুন। এই হলো তোমার মা। যোহন যেমন করেছিলেন, আমরাও তেমনি মরিয়মকে আমাদের হৃদয়ের ঘরে গ্রহণ করি। গির্জার পরিবারে দৃঢ়ভাবে থাকি এবং সত্যিকারের ভাইবোনের মতো একে অপরের যত্ন নিই। শেষ পর্যন্ত যিশুর শেষ উপহার পার্থিব নিরাপত্তা ছিল না। তার শেষ উপহার ছিল নিজের হওয়ার নিরাপত্তা, ঈশ্বরের নিজের, গির্জার নিজের এবং স্বর্গের দিকে একসাথে চলা পরিবারের নিজের। পরম পবিত্র মরিয়ম, গির্জার মা, আমাদের জন্য প্রার্থনা করুন। আমেন।